দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে খুলনা জেলা কারাগার স্থানান্তরিত হল নতুন আধুনিক স্থাপনায়। শনিবার ১ নভেম্বর সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুরাতন কারাগার থেকে ১০০ বন্দীকে প্রিজন ভ্যানে করে আনা হয় রূপসা বাইপাস সড়কের পাশে নবনির্মিত খুলনা জেলা কারাগারে। গোলাপ ও রজনীগন্ধা ফুল হাতে স্বাগত জানানো হয় বন্দীদের। এমন দৃশ্য ছিল অস্বাভাবিক আবার মানবিকও। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ মনির আহমেদ, খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান, ডেপুটি জেল সুপার আবদুল্লাহিল আলামিন, জেলার মোহাম্মদ মুনির সহ ঊর্ধ্বতন কারা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। নতুন কারাগারের চিত্র অনেকটাই বদলে দিয়েছে ধারণা। পাকা পথ, টাইলস বিছানো ফুটপাত, পার্কিং এলাকা, হাসপাতাল, মসজিদ, দর্শনার্থীদের জন্য নির্ধারিত ভবন, সব মিলিয়ে একেবারে নতুন এক জেলের পরিবেশ। বন্দীদের ভবনগুলো চারদিকে আলাদা প্রাচীর দিয়ে ঘেরা, যাতে শ্রেণীভেদে বন্দীদের যোগাযোগ না হয়। মোট ৫৭টি স্থাপনা নির্মিত হয়েছে, যার মধ্যে বন্দীদের থাকার ভবন ১১টি। নিরাপত্তা জোরদারে পুরো কারাগার জুড়ে নির্মিত হয়েছে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ প্রাচীর। দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে আধুনিক ফাঁসির মঞ্চ, যাকে কারা কর্তৃপক্ষ বলছে দেশের সবচেয়ে আধুনিক ফাঁসির মঞ্চ। কিন্তু উদ্বোধনের আনন্দের ভেতরেও রয়েছে একগুচ্ছ বাস্তব সংকট। জেল সুপার নাসির উদ্দিন প্রধান KTV24-কে বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও এখনো অনেক চ্যালেঞ্জ আছে। প্রাথমিকভাবে ১০০ বন্দী আনা হয়েছে। দেখা যাক কোথায় কি সমস্যা হয়, তারপর ধাপে ধাপে বাকিদের স্থানান্তর করা হবে। কারাগারের ভেতরে এখনো সব ভবন পূর্ণ প্রস্তুত নয়। বিদ্যুৎ, পানি সরবরাহ, নিরাপত্তা প্রযুক্তি কিছু কিছু স্থাপনা এখনো চালু হয়নি পুরোপুরি। এছাড়া কর্মকর্তা ও কারারক্ষীদের আবাসনও সীমিত। নতুন কারাগারের জন্য নির্ধারিত জনবল নিয়োগ এখনো সম্পন্ন হয়নি। ফলে পুরনো কারাগারের কর্মীরাই বাড়তি দায়িত্ব নিয়ে নতুন স্থাপনায় কাজ শুরু করেছেন। ২০১১ সালে একনেক অনুমোদন দেয় খুলনা কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পকে। তখন বাজেট ছিল ১৪৪ কোটি টাকা এবং সময়সীমা ছিল জুন ২০১৬ পর্যন্ত। পরে একাধিকবার সময় বাড়ানো ও বাজেট সংশোধনের পর ব্যয় দাঁড়ায় ২৮৮ কোটি টাকা। মোট ৩০ একর জমিতে নির্মিত এই কারাগারটির নকশায় রাখা হয়েছে সর্বাধুনিক নিরাপত্তা ও বন্দী বান্ধব সুবিধা। ধারণ ক্ষমতা ৪,০০০ বন্দী হলেও আপাতত ২,০০০ বন্দী রাখার মতো অবকাঠামো তৈরি হয়েছে। খুলনার পুরাতন জেলা কারাগারটি শতবর্ষী ঐতিহ্যবাহী স্থাপনা। অতিরিক্ত বন্দী, সংকীর্ণ পরিসর ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বহু বছর ধরেই এটি ছিল অকার্যকর অবস্থায়। সেই কারাগারের ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়, নতুন জেলে স্থানান্তরের মাধ্যমে। খুলনার নতুন কারাগার স্থাপত্যে আধুনিক, নিরাপত্তায় উন্নত,